إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, হযরত আদম আলাইহিস সালাম থেকে যত নবী আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, কোন নবী নাই, কোন নবীর মুআজিজা আজ পর্যন্ত নাই। যত কিতাব আসমানি 3 কিতাব সহ ছোট বড় যত কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছিলাম, কোন কিতাব আজ পর্যন্ত দুনিয়ায় নাই। কিন্তু 30 পারা কোরআন এমন একটা গ্রন্থের নাম, যেই কোরআনের ব্যাপারে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। এই কোরআন আমার দেওয়া আমানত এবং নিয়ামত। এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও মানুষের কাছে ছেড়ে দেয় নাই। এই কোরআনের জিম্মাদার এবং দায়িত্বভার একমাত্র আমি আল্লাহর মুঠের মধ্যে নিয়ে নিয়েছি। এই জন্য কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের আয়াতের অংশের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা এমন একখানা গ্রন্থ পৃথিবীতে নাজিল করলাম। কোরআন এমন এক কিতাবের নাম, যে কোরআনের ব্যাপারে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, ইহা সাধারণ কোন গ্রন্থের নাম নয়। কোরআন হইল এমন একখানা গ্রন্থের নাম, যেই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। আমার ভাইরা বুঝে থাকলে বলেন, কোরআন নাজিল করছেন কে? আর জোরে আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই বলেন, কোরআন নাজিল করছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কোরআন কোন কারণে, কিসের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছে? অনর্থক কারণে 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করে নাই। আল্লাহ তাআলা বলেন, অন্ধকারের পথ, জাহান্নামের পথ, দুজখের পথ, বাঁকা পথ থেকে আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা বাহির কইরা আলোর পথ জান্নাতের পথে নিয়ে আসার জন্য 30 পারা কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি। লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। খেয়াল করে শোনেন মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন, 30 পারা কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। কি কারণে, কি উদ্দেশ্যে? উদ্দেশ্য একটাই, কোরআন অনুযায়ী কেউ জীবন পরিচালনা করলে অন্ধকারের পথ থেকে আমি রব্বুল আলামিন নিজেই সিরাতে মুস্তাকিমের পথ, সহজ সরল পথ আমি আল্লাহ তাআলা দেখায়া দিব। শুধু তাই নয়, আমার ভাইরা খেয়াল করে শোনেন, অত্যন্ত খেয়াল করেন, আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন এমন একখানা গ্রন্থের নাম, আশ্চর্যজনক খবর হইল, এই কোরআন হইল এমন একখানা গ্রন্থের নাম, যেই কোরআন পড়লে যেমন সওয়াব, সুবহানাল্লাহ বলেন। কোরআন শুধু পড়লে সওয়াব এমন না, আল্লাহ তাআলার কালাম নজর দিয়া তাকাইলেও আল্লাহ আমল নামায় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ কইতে লজ্জা লাগেনি? কোরআন এমন একখানা গ্রন্থের নাম, পৃথিবীতে এমন আর গ্রন্থ দ্বিতীয়টা নাই।
যেই কোরআন তেলাওয়াত করলে যেমন জবানে নূর আল্লাহ তাআলা বাড়ায় দেয়, শুধু তাই নয়, কোরআন পড়লে যেমন সওয়াব, কোরআন ধরলেও সওয়াব। কোরআন যদি কেউ আজমত মহব্বতের সাথে নজর বুলায়, তার আমল নামায়ও আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। কোরআন যে পড়ে তার দাম বেশি, কোরআন যারা পড়ায় তাদের দামও বেশি, কোরআনওয়ালাদের মা বাবার দামও বেশি। কোরআন যেই জায়গার মধ্যে লাগায় যায় ওই জায়গার দাম আল্লাহ তাআলা বাড়া দেয়। কোরআন যেই কাঠের উপরে লেগে যায় ওই কাঠের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। কোরআন যেই কাপড়ের সাথে লেগে যায় ওই কাপড়ের দাম আল্লাহ তাআলা বাড়া দেয়। কোরআন যেই সিনায় লেগে যায় ওই সিনার দাম, ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলা নিজে বাড়ায় দেয়। কোরআন যারা পড়ে তাদের দাম যেমন আল্লাহ তাআলা বাড়ায় দেয়, কোরআন যারা পড়ে তাদের দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আমার বাবারা, শামসুল উলুম এই মদিনাতুল উলুম মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন, কানটা খাড়া করে শুনেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, সময় কম, খেয়াল করে শুনেন। আল্লাহর নবী বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমার নবী বলেন, একেবারে সহজ হাদিস, একেবারে সোজা হাদিস, একেবারে সকলের জানা হাদিস। এজন্য বলতেছি সবার জানা হাদিস। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জীবনে এই হাদিসটা কিন্তু সবাই কম শুনি নাই, সবাই জানেন, কিন্তু হাদিসের এত দাম। আমার নবী বলেন, যারা কোরআনে কারীম শিক্ষা করে এবং যারা কোরআন শিক্ষা দেয়, পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষের দাম বেশি। শুধু তাই নয়, দুই শ্রেণীর দাম আল্লাহ তাআলার কাছে বেশি। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তালিমে কোরআন, যারা কোরআন শিক্ষা দেয়, তাদের দাম যেমন আল্লাহ তাআলার কাছে বেশি। যারা কোরআন শিক্ষা দেয়, উস্তাদের দামও আল্লাহ তাআলার কাছে বেশি। শুধু তাই নয়, কোরআনে কারীম এমন একটা আল্লাহ তাআলার সঙ্গে ব্যবসা বাণিজ্য রে ভাই, যেই কোরআনের ব্যবসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো লস নাই, ক্ষতি নাই। সুবহানাল্লাহ। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। প্রকাশ্যে গোপনে আল্লাহ পাকের রাস্তায় দান খায়রাত করে, খরচ করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। এই তিন শ্রেণীর বান্দা বান্দি এমন একটি ব্যবসার প্রত্যাশা করে, আশা করে, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, ক্ষতি নাই। কোরআন এমন একটা আল্লাহ তাআলার সাথে বান্দার ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, কারণ কোরআন পড়নেওয়ালাদের কোনো লস নাই। কোরআন যারা পড়ে তাদের কোনো লস নাই। তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানায়া দিলেন। আমার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওরে আমার উম্মত, কোরআন এমন একটা কিতাবের নাম, যারা কোরআন পড়ে তাদের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে, পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ হইল তারা, সবচাইতে উত্তম বান্দা বান্দি হইল তারা। শুধু তাই নয়, আল্লাহর নবী
রহমাতুল লিল আলামিন। আরেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে 30 পারা কোরআন এবং 30 রোজা, রমজানের রোজা এবং 30 পারা কোরআন পাঠকারীর জন্য আল্লাহর দরবারে নিজে সুপারিশ করবে। কোরআন ভুলবে না, কোরআন আপনাকে ভুলবে না। আল্লাহর নবী বলেন, ইকরাউল কুরআন। আল্লাহ তাআলার নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর হাবিব বলেন, উম্মত ইকরাউল কুরআন। কোরআনের তেলাওয়াত তোমরা ছেড়ে দিও না, তরক করো না। কোরআন তেলাওয়াত করতে থাকো, করতে থাকো। কোরআন তেলাওয়াতের করার শেষ ফলাফল, শেষ পরিণতি হইল, আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এই কোরআন তেলাওয়াতের শেষ পরিণাম, ভালো ফলাফল হইল, এই কোরআন তোমাকে নিয়ে আল্লাহর দরবারে জান্নাতে পৌঁছা দিবে। এজন্য কোরআন ভোলার কিতাব না। কোরআন আপনাকে আমাকে কখনো ভুলবে না। কোরআন নিজে আল্লাহ পাকের দরবারে সুপারিশগার হয়ে যাবে। কোরআন আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, ওগো রাব্বুল আলামিন, তোমার যেই বান্দা, তোমার যেই বান্দা বান্দি আমাকে তেলাওয়াত করার জন্য রাত্রি জাগরণ করেছে, কষ্ট করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। শুধু তাই নয়, দুনিয়ায়ও যেমন লাভ, পরকালেও লাভ। দুনিয়ায় লাভ কেমন লাভ? আল্লাহর নবী বলেন, উম্মত কোরআনের এক হরফের বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে 10টি করে নেকি লিখে দিবেন। তেলাওয়াত করলেই লাভ, তেলাওয়াত শুনলেই লাভ, তেলাওয়াত শোনালে লাভ। তেলাওয়াতের সাথে সম্পর্ক রাখলে কোনো দিক দিয়ে আপনার লস নাই। আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের এক হরফ তিলাওয়াত করে, একটি হরফ তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে হাসানা আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। একটি করে নেকি প্রতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান করবে। আমার নবী বলেন, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের এক হরফের বিনিময়ে এক নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। খেয়াল করে শুনেন, এই এক নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমার নবী বলেন, আমি রাসূল বলি না যে আলিফ লাম মিম 3টা হরফ মিলে একটা হরফ, বরং আমি নবী জানায়া দিলাম, বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আমার নবী বলেন, রে আমার উম্মত, আমি রাসূল জানায়া দিলাম, আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ, বরং কোন উম্মত যদি আলিফ একবার উচ্চারণ করে, এই আলিফ একবার উচ্চারণের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি গুণ, 10টি সওয়াব আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। লাম তেলাওয়াত করলে আবারও আল্লাহ তাআলা
10টি নেকি আমল নামার মধ্যে দান করবেন। মিম উচ্চারণের কারণে আল্লাহ তাআলা আবার 10টি নেকি লিখে দিবেন। কোন উম্মত যদি কেবলমাত্র শুধুমাত্র আলিফ লাম মিম এই 3 হরফ তেলাওয়াত করে, মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা এই 3 হরফের বিনিময়ে 30টা নেকি আমল নামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয় ভাই আমার, এভাবে কালামে মাজিদের যেদিকে যায় সওয়াবের কোনো শেষ নাই। কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জিকির, কোরআন আল্লাহর পক্ষ থেকে ওয়াজ নসিহত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানব মণ্ডলী, এই কোরআন তোমাদের জন্য ওয়াজ নসিহত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন শিফাউল লিমা ফিস সুদুর, মানুষের জন্য কোরআন হইল শিফা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন বান্দার জন্য সুপারি, কোরআন বান্দার জন্য আরোগ্য এবং শিফা। কোরআনে কারিমের এমন একটা সূরা আছে যেই সূরার নাম সূরাতুল ফাতিহা। এমন কোনো নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, তারাবির নামাজ, নফল নামাজ, জুমার নামাজ, যত ধরনের নামাজ আছে শুধু জানাজার নামাজ ব্যতীত সব নামাজের প্রথমেই যেই সূরা আমরা তেলাওয়াত করি এই সূরার নাম সূরাতুল ফাতিহা। শুধু এটার নাম সূরা ফাতিহা না, এই সূরার প্রায় 19টা নাম হাদিসে তাফসীরের কিতাবের মধ্যে আছে। তন্মধ্যে অন্যতম এই সূরা ফাতিহার নাম সূরাতুশ শিফা। কেউ যদি কোরআনে কারিমের সূরা ফাতিহাকে শিফা মনে কইরা যেই জায়গায় ফু মারে, যে কোনো বান্দা যদি অসুস্থ হওয়ার পরে মাথা ব্যথা, পেটে ব্যথা, যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, সূরা ফাতিহা পানির মধ্যে ফু দিয়ে পান করলে মহান আল্লাহ ওই বান্দাকে আরোগ্য এবং শিফা দান করেন। শুধু তাই নয়, কোরআন আল্লাহর কিতাব, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। আল্লাহ তাআলা এই কোরআনকে নিজে নাজিল করেছেন। কার উপরে নাজিল করেছেন এবং কোন মাসে নাজিল করেছেন? কোরআনকে যদি আপনি বলেন কোরআন তোমার নাম কি, কোরআন ডেকে ডেকে বলবেন বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন যার নাম কোরআনে মাজিদ, যার নাম তাফসীরের কিতাবের মধ্যে 5টা নাম আছে কোরআনের। একটা হলো আল কিতাব, আরেকটা হলো আয-যিকর, আরেকটা হলো আস-সাবউল মাসানি, আরেকটা হলো আল ফুরকান, আরেকটা হলো আত-তানজিল। এভাবে কোরআনের 5টা নাম। কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার ঠিকানা কোথায়, তোমার বাড়ি কোথায়, কোরআন সেটাও নিজে জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি দুনিয়ায় না, কোরআনের বাড়ি হলো, কোরআনের ঠিকানা হইল লৌহে মাহফুজে। আবার যদি কোরআনকে আমি প্রশ্ন করি কোরআন
তুমি কোন মাসে নাজিল হয়েছ সেটাও কিন্তু কোরআন জবাবে বলে দিবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন ডেকে ডেকে বলবে রমাদানুল মুবারক সবচাইতে দামি মাস, এই রমজান মাসে আমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে। আবার যদি বলা হয় কোরআন তুমি রমজান মাসের কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছ সেটাও কিন্তু রব্বুল আলামিন জবাবে জানা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ নিশ্চয়ই 30 পারা কোরআন এমন একটা গ্রন্থের নাম যেই গ্রন্থ আমি আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নাজিল করলাম। শ্রেষ্ঠ রাত্রির মধ্যে একটা রাত হলো কদরের রাত। এই কদরের রাত যাকে আমরা বাংলায় বলি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করেছে। কার উপরে নাজিল করেছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা কলবিকা আই কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কার মাধ্যমে নাজিল করেছেন? বলে নাজালা বিহির রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 30 পারা গ্রন্থ আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। শুধু তাই নয়, কোরআনকে যদি আবার আপনি আমি প্রশ্ন করি ও কোরআন তুমি কোন ভাষায় অবতীর্ণ করেছ, কোন ভাষায় তুমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছ, কোরআন কিন্তু সেটাও জবাব দিয়ে দিবেন। আমার ভাইরা খেয়াল করে শুনেন, অনেক লম্বা আলোচনা, অনেক কথাগুলো আপনাদেরকে বলেছি, আবার বারবার লাইট চলে যায়, আবার বারবার মাইক চলে যায়, এই জন্য কথাগুলো বিক্ষিপ্ত হচ্ছে। কিন্তু মনোযোগ কেউ হারাবেন না। রব্বুল আলামিনের কোরআনকে যদি এভাবে আপনি আমি প্রশ্ন করি, যদি বলি কোরআন তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছ, কোরআন কিন্তু সেটাও সুন্দর ভাষায় নিজের ভাষায় জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন ডেকে ডেকে বলবেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা এই ছোট্ট অংশের মধ্যে আয়াতের মধ্যে বলেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। ও দুনিয়ার মানুষ জানুনি এই কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা কোন ভাষায় নাজিল করলাম? বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আরবি ভাষায় 30 পারা কোরআন আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি। অন্যত্র আল্লাহ তাআলা আরেকটু সুন্দর করে সূরা ইউসুফের মধ্যে 12 নম্বর পারার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা আরাবিয়্যাল লাআল্লাকুম তাআকিলুন। আমার ভাইরা 30 পারা কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় নিজেই জবাব দিয়েছেন কোরআনকে কোন ভাষায় আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আবার আরবি ভাষায় যে অবতীর্ণ করেছেন, কেন অবতীর্ণ করেছেন সেটাও এই আয়াতের মধ্যে প্রমাণ পাওয়া যায়। রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম কোরআনকে আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছি। কেন নাজিল করেছি সেই কথাটাও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলেছেন লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক বলেন বান্দা যেন তোমরা কোরআনকে বুঝতে পারো, তোমাদের বুঝার সুবিধার্থে 30 পারা কোরআন আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করলাম। আর সহজ কথা, আমরা আরেকটা আশ্চর্যজনক কথা জানব, সব ভাষার মধ্যে সব কিতাবের মধ্যে সবচাইতে সহজ হইল আল্লাহর কিতাব কুরআন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন
সূরা কমরের মধ্যে কমর খুলে দেখবেন 27 নম্বর পারার সূরাতুল কমর। এই কমর সূরার মধ্যে একটি আয়াত বারবার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। ও বান্দা, আমি আল্লাহ এই গ্রন্থ কোরআনে মাজিদকে সহজ ভাষায় নাজিল করলাম, অর্থাৎ কোরআনকে আমি আল্লাহ তাআলা সহজ বানিয়েছি। এর চাইতে সহজ কোনো ভাষা নাই। কেন না আরো আশ্চর্যজনক জানা কথা হলো, এই কোরআন যদি সহজ না হইতো পৃথিবীতে যত ধরনের কিতাব দেখবেন কোনো কিতাবের হাফেজ নাই, কিন্তু কোরআন সহজ হওয়ার কারণে নাবালেগ বাচ্চারা পর্যন্ত কোরআনের হাফেজ দুনিয়ায় অভাব আছে না নাই? হাফেজ কোরআন নাবালেগ আছে না নাই? শুধু তাই নয়, আরো আশ্চর্যজনক খবর হইল এই সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি হাফেজ কোরআন আমার আপনার ছোট্ট মাতৃভূমি বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, কোরআন আল্লাহ তাআলা সহজ বানাইছে। শুধু আল্লাহ তাআলা সহজ বানাই নাই, কোরআনের অসংখ্য হাফেজ আল্লাহ তাআলা তৈরি করেছে। সমস্ত অসংখ্য হাফেজ যত পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবচেয়ে বেশি হাফেজ কোরআন আমার ছোট্ট বাংলাদেশে আমরা জানি, সবাই মুখে মুখে বলি বাংলাদেশে চুরি বাটপাড়ি সবচাইতে বেশি, বাংলাদেশে সবচাইতে জুলুম বেশি, বাংলাদেশে সবচাইতে দুর্নীতি বেশি, বাংলাদেশে সবচাইতে খাবারের মধ্যে ভেজাল বেশি। সবগুলো দিক দিয়ে বাংলাদেশ যদিও পিছায়া যায়, কিন্তু আল্লাহর কালাম এমন একটা গ্রন্থ রে ভাই, আমরা সবাই জানি সারা দুনিয়ায় সারা বিশ্বের মধ্যে প্রতি বছর একাধিকবার কোরআনের কম্পিটিশন হয়, কোরআনের প্রতিযোগিতা হয়। সব পৃথিবীর যত জায়গা ছেড়ে ভাই, স্বয়ং মক্কাতুল মুকাররমা যেখানে আল্লাহর কোরআন নিজে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন নাজিলের দেশে গিয়েও আমার এই ছোট্ট বাংলাদেশের হাফেজ এক নম্বর, একবার দুইবার নয়, প্রত্যেক বছর সারা বিশ্বের মধ্যে যেই দেশের নাম কোরআনের লাইনে আগায়া ওই দেশটার নাম হইল বাংলাদেশ। ঠিক না বেঠিক? জোরে বলেন ভাই। কোরআনের ব্যাপারে বলতে গেলে বলার কোনো শেষ নাই। কোরআন এমন একটা গ্রন্থের নাম, কোরআন যারা পড়ে যারা পড়ায় তাদের দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কোরআন অনুযায়ী যারা জীবন গড়ে তাদের দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। শুধু তাই নয়, এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন খেয়াল করে শোনেন, শুধু তাই নয়, এই কোরআনের হাফেজ যারা হাফেজের আম্মা আব্বা তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ তাদের ব্যাপারে খুশখবরি রাসূল জানায়া দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মান করাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু। ভাইরা আমার খেয়াল করেন, শেষ কথা আল্লাহর নবী বলেন, মান করাআ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায় তাদের দাম আল্লাহর কাছে বেশি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হইল তারা। শুধু তাই নয়, মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, ও হাফেজ কোরআনের আব্বা আম্মারা কই রে, কিয়ামতের ময়দানে যেই সমস্ত হাফেজ কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তাদের মা বাবার এত দাম, তাজাই ইয়াউমাল কিয়ামা উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে সমস্ত কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তাআলা হাফেজ কোরআনের আব্বা আম্মারে আলাদা একটা
নূরের টুপি অথবা সম্মানের মুকুট আল্লাহ তাআলা পরায়া দিবেন তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন সূর্যের তাজের মতো সূর্য যেমন আলোকিত থাকে, ওই হাফিজ কোরআনের আব্বা আম্মা যারা হবে তাদের দুইজনকে মহান আল্লাহ সূর্যের আলোর মতো তাদের চেহারাকে আল্লাহ তাআলা চমকায় দিবে এবং পরিচয় করা দিবে এরা দুনিয়ার আর কেউ না, এরা কালিশিরি এলাকার দরিদ্র মানুষ যারা সন্তানকে হাফেজ বানিয়েছিল। এই জন্য কিয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করবে। সব মানুষ তাকায় দেখবে, দুনিয়ার ক্ষমতাধর চায়া দেখবে এরা সাধারণ কেউ না, হাফেজ কোরআনের আব্বা আম্মা। তাহলে আমার ভাই যারা কোরআন পড়ে তারা যেমন ক্ষতিগ্রস্ত না, যারা কোরআন পড়ান সন্তানকে হাফেজ বানান সন্তানের যারা আব্বা আম্মা তাদের লস নাই। মাদ্রাসায় যারা দান করেন সম্পর্ক রাখেন আলেমদের সাথে তাদের কোনো ক্ষতিগ্রস্ততার কোনো চিন্তা নাই, সবাইকে সম্মান আল্লাহ তাআলা দান করবে। তাহলে এই মাদ্রাসার সাথে এই কোরআনের বাগানের সাথে আমরা সবাই সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই বাগান কিয়ামত পর্যন্ত থাকুক। কারা কারা চান? নারে তাকবীর।